পালাবদলের পর কোচবিহারের চাপে তৃণমূল মাইকিং করে কাটমানি ফেরতের আশ্বাস তৃণমূল পঞ্চায়েত সদস্য। কাটমানির টাকা আবাস যোজনার কাটমানির টাকা নিয়েছিল, সেই সমস্ত কাটমানির টাকা আগামী ৪ তারিখ পঞ্চায়েতের বাড়ির থেকে সকলকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। রিয়া রয়েছেন আমাদের সঙ্গে। পঞ্চায়েতের ১৭৩ নম্বর বুথের রিয়া রয়েছেন আমাদের সঙ্গে। আর রিয়া, এটা তো একটা আজব জিনিস ঘটছে, মাইকিং করে কাটমানি ফেরতের আশ্বাস দেওয়া হচ্ছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের তরফে। হ্যাঁ দেখো, একদমই বলে রাখি, রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কিন্তু দেখা গেছে কোচবিহারের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু যে আবাসের যে দুর্নীতি হয়েছে এবং তার যে কাটমানি নেওয়া হয়েছিল সেই টাকার জন্য কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু পঞ্চায়েত প্রধানের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই বিক্ষোভ কিন্তু সামলাতে পারেননি সেই পঞ্চায়েত প্রধান। এই যে ঘটনাটা তুমি দেখছো, এটা কিন্তু কোচবিহার ১ নং ব্লকের যে ঘুঘুমারি রয়েছে, সেই ঘুঘুমারির ১৭৩ নম্বর যে বুথ রয়েছে সেখানের ঘটনা। সেখানে কিন্তু গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং সেই বিক্ষোভ কোনোভাবেই সামাল দিতে পারেনি পঞ্চায়েত এর সদস্য। তারপরেই কিন্তু তাদের সাথে কথা বলেন এবং বলেন যে আগামী যে ৪ঠা জুন রয়েছে সেদিনই কিন্তু তিনি গ্রামবাসীদের যাদের কাছ থেকে আবাসের কাটমানি নেওয়া হয়েছে তা ফেরত দেবেন। তারপরেই কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে মাইকিং করে গ্রামবাসীদের জানানো হয় তারা যেন বিক্ষোভ না করে এবং তারা যেন পঞ্চায়েতের বাড়িতে এসে অর্থাৎ রিয়া, বিক্ষোভের মুখে পড়েই মূলত এই কাটমানি ফেরতের আশ্বাস, মাইকিং করে কাটমানি ফেরতের আশ্বাস, আগামী ৪ঠা জুন সব টাকা ফেরত দেওয়া হবে, এমনই আশ্বাস পঞ্চায়েত সদস্য জ্যোৎস্না বর্মনের তরফে। দেখুন, গ্রাম পঞ্চায়েতের ১৭৩ নম্বর বুথের যে সমস্ত কাটমানির টাকা আবাস যোজনার কাটমানির টাকা নিয়েছিল, সেই সমস্ত কাটমানির টাকা আগামী ৪ তারিখ পঞ্চায়েতের বাড়ির থেকে সকলকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। টাকাটা নিয়েছে পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে হয়েছে, ওরা মিটিং করেছে, মিটিং করে লোককে শাসিয়েছে যে আমাদেরকে যদি টাকা না দাও তাহলে তোমাদের পরবর্তীতে আর কোনো রকম কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। আমাদের ঘরের টাকা দিয়েছে ৬০,০০০, তার থেকে ৫,০০০ টাকা করে নিয়েছে। আগে তো বলছে যে নিবে না, কাউকে দিবেন না, তারপরে এখন আইসিস বলে যে না ৫,০০০ করে দিতে লাগবে, না হলে ঘরের টাকা পরেরটা পাবেন না। কে নিয়েছে টাকা? এই গাটু। আজকে যেটা বিক্ষোভ হইলো, আবাস যোজনার যারা ঘর দিয়েছিল টিএমসি, তাদের কাছ থেকে অনেক কাটমানি নিয়েছিল, ৫ থেকে শুরু করে 15, 10 যার জেনে পাশে তারা ওখানে ফেরত দিতে চাইছিল, না দিলে যাতে কঠোর ব্যবস্থা হয় এই ভিডিওর মাধ্যমে বার্তা পাঠাতে পারে। আমাদের হলো যারা যারা টাকা দিছে পঞ্চায়েতকে, ধরো 2 পঞ্চায়েতকে, ওরাই যোগাযোগ করবে যে কোন পঞ্চায়েত কত টাকা ভাগ করছে, ওরা ভাগ করে ওই টাকাটা দেয় আমাদেরকে।